বিধানসভা সই জালিয়াতি মামলাকে ঘিরে নতুন মোড়। এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না দলেরই সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিয়েছেন। এরপর আদালতে অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। বিষয়টি নিয়ে কল্যাণ সরাসরি নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। তার কথায়, ওর জন্য তৃণমূল দলটা শেষ হয়েছে, ওর ঔদ্ধত্য আর মেনে নিতে পারছি না, তাই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছি। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্ট, এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তার আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছে। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমসিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? তবে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই নন, তার সঙ্গে যুক্ত আরও কয়েকজন আইনজীবীও এই মামলা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। জানা গিয়েছে, কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও আর এই মামলার সঙ্গে যুক্ত থাকছেন না। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করা একাধিক জুনিয়র আইনজীবীও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত তদন্তে নিজের বিরুদ্ধে সম্ভাব্য কড়া পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করে আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তদন্ত প্রক্রিয়ায় আইনি সুরক্ষা বা রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। সেই মামলার শুনানিকে ঘিরেই বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ। একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যজন দীর্ঘদিনের সাংসদ এবং পেশায় প্রবীণ আইনজীবী। ফলে এমন একটি গুরুত্বপূর্ণ মামলায় কল্যাণের সরে দাঁড়ানো স্বাভাবিকভাবেই রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।